নমস্কার। ক্যালকাটা ডায়ালগসের খবরের অন্তরালের খবরে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আজকের আলোচনার বিষয় মিয়ানমারের সামরিক নেতা থেকে রাষ্ট্রপতি হয়ে ওঠা মিন অং হ্লাইংয়ের ভারত সফর, ঠিক সেখানে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের এখনও ভারত সফর না করা, এই দুটো কি বার্তা দিচ্ছে? এই দুটো জিনিস, এই দুটো ব্যাপার। মিয়ানমারের প্রেসিডেন্টের ভারত সফর, এই আপাত সাধারণ খবরটি আসলে গভীর আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির বার্তা বহন করছে। সেই সঙ্গে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটি সামনে নিয়ে আসছে যে নিকটতম প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তারেক রহমানের এখনো পর্যন্ত ভারত সফরে না আসা কি আদতে ভারতের স্বার্থহানি করছে নাকি বাংলাদেশের স্বার্থহানি করছে? হয়তো দুদেশেরই স্বার্থহানি করছে, কিন্তু কারা বেশি ক্ষতিগ্রস্ত সেটা আমরা দেখব। আর দেখব এইভাবে চীন পাকিস্তানের চাপে পড়ে ভারত সফরে না আসা কি বাংলাদেশের পক্ষে কতটা তাদের স্বার্থহানি করছে, সেই ব্যাপারটি আমরা দেখব। আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং 30শে মে ভারতে পা রাখেন। এটি তার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বিদেশ সফর। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন এবং দুই দেশের মধ্যে একটি যৌথ বিবৃতি জারি হয়। মিয়ানমারের প্রেসিডেন্ট বলেছেন, মিয়ানমারের ভূখণ্ড ভারতের বিরুদ্ধে কোনোভাবেই ব্যবহার হতে দেয়া হবে না, এবং ভারতের পক্ষ থেকে বলা হয়েছে মিয়ানমারের অবিচল ও বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতাকে আরও দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া আলোচনায় এসেছে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, কালাদান প্রকল্প ও আঞ্চলিক যোগাযোগ, মিয়ানমারের আভ্যন্তরীণ স্থিতিশীলতা। এই বৈঠকটি শুধু দ্বিপাক্ষিক নয়, বরং আঞ্চলিক শক্তির সমীকরণ বদলে দেওয়ার একটি কূটনৈতিক পদক্ষেপ। মিয়ানমারের ভারতকে প্রথম বেছে নেওয়া, মানে প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি প্রথম এলেন ভারত সফরে। চীনের প্রতি কী বার্তা তিনি দিতে চাইলেন, এখানেই মিয়ানমারের প্রেসিডেন্টের ভারত সফরের আসল বার্তা লুকিয়ে আছে। মিয়ানমারের ইতিহাসে প্রথমবারের মতো একটি সামরিক অভ্যুত্থানের পর গঠিত সরকারের প্রধান প্রথম বিদেশ সফরে চীন নয়, ভারতকে বেছে নিলেন। এটি বেইজিংকে স্পষ্ট বার্তা দিচ্ছে। বার্তাটা কি? যে মিয়ানমার শুধু চীনের ওপর নির্ভরশীল নয়, তাদের আরও একটি কৌশলগত বিকল্প আছে। এবার ভারতের দিক থেকে দেখুন, মিয়ানমারকে পুরোপুরি চীনের প্রভাব বলয়ে ছেড়ে দেয়া হবে না, কারণ দিল্লি বুঝেছে মিয়ানমার যদি চীনের একক প্রভাবের মধ্যে থাকে তবে ভারতের পূর্বাঞ্চল, সীমান্ত নিরাপত্তা এবং বাণিজ্যিক করিডর সব বিপদে পড়বে। মনে রাখবেন, ভারতের সাথে মিয়ানমারের সীমান্ত কিন্তু খুব একটা কম নয়, কয়েকশো কিলোমিটার। অর্থাৎ মিয়ানমার ভারতকে দিয়ে চীনের ওপর চাপ সৃষ্টি করছে, আর ভারত মিয়ানমারকে দিয়ে চীনের একক প্রভাব কমাতে চাইছে। এই সফর একটি পরস্পরের জন্যেই যথেষ্ট উপকারী, গুরুত্বপূর্ণ, কিন্তু অত্যন্ত কৌশলী সম্পর্ক একটা তৈরি করছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রেক্ষাপট, মোদির তারেক রহমানকে আমন্ত্রণ ও তারেক রহমানের ভারতে সফরে না আসা, এই বিষয়টি এবার দেখা যাক। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি পাঠিয়ে স্পষ্ট আমন্ত্রণ জানিয়েছিলেন তার তাজপোশী ক্ষমতায় বসার সময়। আমাদের ওম বিড়লা
ভারতের লোকসভার স্পিকার সেই চিঠি হাতে তুলে দিয়েছেন তারেক রহমানের। কি লেখা ছিল, কি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই চিঠিতে? লিখেছিলেন, সুবিধাজনক দ্রুততম সময়ে ভারত সফরে আসুন। খেয়াল করবেন লাইনগুলো, সুবিধাজনক সময়ে আপনার, কিন্তু দ্রুততম ভারত সফরে আসুন। কিন্তু তারেক রহমান এখনো ভারত সফরে আসেননি তো বটেই, বরং বিভিন্ন ব্যাপারে ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করছেন। এরই মধ্যে তারেক রহমানের সচিবালয়ের 14 জনের এক প্রতিনিধি দল গতকাল চীন সফরে গেছেন। এখানেই প্রশ্ন উঠছে, কেন বাংলাদেশ প্রধানমন্ত্রী ভারতের এই আমন্ত্রণ উপেক্ষা করছেন? বাংলাদেশের জন্য এই অপেক্ষা কি সঙ্গত বা ঠিক? আঞ্চলিক রাজনীতিতে সময়ের অর্থ খুব গুরুত্বপূর্ণ। মিয়ানমার ভারতের ডাকে দ্রুত সাড়া দিয়েছে। তিনি ভারতে এসেছেন, মিয়ানমারের প্রেসিডেন্ট, বৈঠক হয়েছে এবং দুই পক্ষের জয়েন্ট ডিক্লারেশনও বের হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে সব কিছু এখনো ঝুলে আছে। এখানে বাংলাদেশে আসলে চীন ও পাকিস্তানের কূটনৈতিক ও রণনৈতিক চাপের কথা বিবেচনা করতে হবে। চীন সবসময় বাংলাদেশকে ভারতের থেকে দূরে রাখতে চায়। চীন চায় বাংলাদেশ তার অর্থনৈতিক ও কৌশলগত প্রভাবের মধ্যে থাকুক। চীনের প্রভাব এবং ভারতের প্রভাব যত কমে ততই মঙ্গল। এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও চীনের প্রভাব বাড়ছে। পাকিস্তানও চায় বাংলাদেশ ভারতের থেকে দূরত্ব বজায় রাখুক। এজন্য পাকিস্তান বিভিন্নভাবে কূটনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করছে। আর চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলে একটি অ্যাক্সিস, একটা জোট তৈরির কথা তো প্রকাশ হয়ে গেছে আগেই। কুনমিংয়ে এই জোট তৈরি হয়েছিল। উদ্দেশ্য কি? ভারতকে চাপে রাখা। এই চাপে চীনের স্বার্থ হচ্ছে বাণিজ্য, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজের ক্ষমতা বাড়ানো। আর পাকিস্তানের লক্ষ্য হলো ভারত বিরোধিতার পুরনো অস্ত্র, সেই সঙ্গে বাংলাদেশকে ভূগোলের মানচিত্রে না হোক মৌলবাদের মানচিত্রে নিজের পাশে রাখা। এই চাপের মধ্যে তারেক রহমান যদি ভারত সফরে না আসেন, এতদিন আসেননি, তবে বাস্তবতা হলো ভারতের আস্থার অভাব বাড়বে বাংলাদেশের ওপরে, তারেক রহমানের সরকারের ওপর। বাংলাদেশকে আঞ্চলিক কূটনীতিতে দুর্বল করার চেষ্টা করবে ভারত। চীন পাকিস্তানের কূটনৈতিক জয়কে পরাজয়ে রূপান্তরিত করতে যা কিছু করার দরকার সেটা করতে এগিয়ে আসবে ভারত। বাংলাদেশের আমদানি রপ্তানির ওপর বিরাট প্রভাব পড়বে। বিশেষ করে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপক মূল্য বৃদ্ধি ঘটবে এবং রপ্তানিতে বাংলাদেশের খরচ আরও বাড়বে। এটা সরাসরি এগুলো হচ্ছে বাংলাদেশের স্বার্থের জন্য ক্ষতিকর। এখানে মিয়ানমার এবং বাংলাদেশ এই দুই দেশের সিদ্ধান্তের তুলনা করি। মিয়ানমার তারা কি করলো? সামরিক অভ্যুত্থানের পর তারা আন্তর্জাতিক বিচ্ছিন্নতায় ছিল। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতকে বেছে নিল মিয়ানমার এবং তার ফলে কি হলো? তার ফলে যে বিচ্ছিন্নতা তাদের ছিল সেই বিচ্ছিন্নতাটা দূর হলো। সামরিক শাসকদের এভাবে ভারতে আসা কিন্তু খুবই বিরল ঘটনা এবং প্রেসিডেন্টের জন লাইন তিনি এসে বুঝিয়ে দিলেন ভারত তার নিজের স্বার্থের দিকেও এখন জোর দিচ্ছে। দ্রুত দিল্লির সাথে তিনি বৈঠক করলেন, যৌথ বিবৃতি দিলে পেরিয়ে এলো, নিরাপত্তা ও কানেক্টিভিটিতে জোর দিল। আর বাংলাদেশ, তাদেরও প্রধানমন্ত্রী নবনির্বাচিত, তিনি মোদির স্পষ্ট আমন্ত্রণ পেয়েছেন, কিন্তু এখনও ভারত সফর করেননি পাকিস্তান ও চীনের চাপে। আঞ্চলিক কূটনীতিতে তিনি অপেক্ষা করছেন। চীন পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করছেন, যেটা ভারত ভীষণ রকমের বাঁকা চোখে দেখতে বাধ্য।
আর ভারত বাংলাদেশ সম্পর্ক যেটা মোহাম্মদ ইউনূসের বিদায়ে উন্নত হবে বলে আশা করা গিয়েছিল, সেটা উন্নত হওয়া তো দূরের কথা, আরও খারাপ হচ্ছে। এই তুলনা থেকে স্পষ্ট হয় মিয়ানমার সময় বুঝেছে, বাংলাদেশ সময় হারাচ্ছে। আঞ্চলিক রাজনীতিতে অপেক্ষা করা মানেই অনেক সময় পিছিয়ে পড়া। এখানেই আসে মূল বার্তাটি। চীন ও পাকিস্তানের চাপে পড়ে ভারত সফরে তারেক রহমানের না আসা, পক্ষান্তরে চীনে 14 সদস্যের তার সচিবালয়কে পাঠানো, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত না করা ভারতের সঙ্গে এবং আঞ্চলিক কূটনীতিতে আনুষ্ঠানিক আমন্ত্রণকে উপেক্ষা করে বাংলাদেশের ক্ষতি করছে তারেক রহমানের বাংলাদেশ সরকার। বাংলাদেশের জন্য ভারত যে অপরিহার্য, এটা বুঝতে ইউনূসের 1 বছর লেগেছিল প্রায়। তারেক রহমানের সবে 3.5 মাস হয়েছে, এখনও সময় লাগবে বুঝতে, কারণ অতীত থেকে শিক্ষা নেওয়ার জ্ঞান তারেক রহমানের নেই, এই বিএনপি সরকারের নেই। শিক্ষাটি স্পষ্ট। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী। ভারতের পেটের মধ্যে বসে আছে বাংলাদেশ। বাংলাদেশের যুদ্ধ উন্মাদনা যদি মনে হয় ভারতের বিরুদ্ধে তাদের যুদ্ধের সাজো রব তারা তৈরি হচ্ছে, তাহলে বুঝতে হবে তারা মূর্খের স্বর্গে আছে। বাংলাদেশের অর্থনীতি, শক্তি, বাণিজ্য, শ্রমিক পাঠানো, সীমান্ত নিরাপত্তা সবই ভারতের ওপর নির্ভরশীল। আঞ্চলিক কূটনীতিতে সময় মারলে একটা শক্তি, দিল্লির কাছে বাংলাদেশ যদি দ্রুত সাড়া না দেয়, তবে সেই শক্তির ক্ষয় হবে। অন্যরা সাড়া দেবে, যেমন মিয়ানমার দিল। এতে বাংলাদেশের গুরুত্ব কিন্তু কমতে শুরু করলো। এই অনুপস্থিতি বাংলাদেশের জন্য কৌশলগত ভুল। চীন পাকিস্তানের স্বার্থে, তাদের স্বার্থে এটি জয়, কিন্তু বাংলাদেশের স্বার্থে এটি পরাজয়। মিয়ানমারের ভারত সফর দেখালো আঞ্চলিক রাজনীতিতে দ্রুত সিদ্ধান্ত ও প্রতীকী পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্ষেত্রে এই দ্রুততা নেই এবং তাই বাংলাদেশ পিছিয়ে পড়ছে। একটা প্রশ্ন উঠতে পারে এখানে, সেটা হলো মিয়ানমার প্রেসিডেন্টের এই ভারত সফর কি আরাকান আর্মির সঙ্গে কোনো সম্পর্ক খারাপ করবে ভারতের? আরাকান আর্মি বর্তমানে রাখাইন রাজ্যের 80% তারও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে এবং ভারতের যে মাল্টিমোডাল ট্রানজিট স্কিম কালাদান প্রকল্প, সেই কালাদান প্রকল্পের ট্রানজিট পয়েন্ট পালেতোয়া আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আরাকান আর্মির প্রধান তুন মিনিমিয়াত নাইং তিনি স্পষ্ট বলেছেন, আমাদেরকে ভারতের বিনিয়োগের নির্ভরযোগ্য গ্যারান্টার হিসেবে আমরাও দেখছি, ভারতও দেখছে। সুতরাং এই মিয়ানমারের প্রেসিডেন্টের ভারত সফর আরাকান আর্মির সঙ্গে মাঠ পর্যায়ে কোনো সম্পর্কের ক্ষতি করবে না, কারণ আরাকানও মিয়ানমারও বুঝে নিয়েছে আরাকান আর্মি একটি বাস্তব সত্য, তাদের দখলদারের এলাকা। ঠিক তেমনিভাবে ভারতও বুঝেছে আরাকান আর্মি এবং চীন এবং যে আমাদের রয়েছেন মিয়ানমার, এদের দুই শক্তিকেই কাছে রাখা যেতে পারে। প্রিয় দর্শক, আপনার মতামত জানান কমেন্টে। আপনি কি মনে করেন তারেক রহমানের উচিত দ্রুত ভারত সফর করা? ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আঞ্চলিক রাজনীতির গভীর বিশ্লেষণ আপনাদের কাছে নিয়মিত পৌঁছায়। ধন্যবাদ।